নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। আজকে অবশেষে চলেই এলো সেই অতি প্রতীক্ষিত দিনটি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। যে বেড়াতে যাওয়ার কথা এতদিন বারবার করে আমার বিভিন্ন ব্লগে বলেছি। লাস্ট সেই গোয়া বেড়াতে গেছি, তারপর আর সেইভাবে কোথাও যাওয়া হয়নি। তবে কাছাকাছি কয়েকটা জায়গা ঘুরেছি। আজকে আমাদের খুবই একটা আনন্দের বিশেষ দিন, জানেন তো। এখন সকাল 7:30 মতন বাজে। আমরা তিনজনেই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। নিচে অটো চলে এসেছে। এখান থেকে অটো করে যাব বরোদা বাস টার্মিনাল। ওখান থেকে আহমেদাবাদ যাওয়ার বাসগুলি ছাড়ে। সকালবেলাটায় বেশ ঠান্ডা লাগছে। আমাদের আগে থেকে আহমেদাবাদ যাওয়ার টিকিট বুকিং করা আছে। বরোদা থেকে আহমেদাবাদ যেতে 2 ঘন্টা মতন সময় লাগে। বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা যেন খুব ভালোভাবে সুস্থভাবে বেরিয়ে আসতে পারি। অনেকটা সকাল তো, রাস্তাও ফাঁকা ছিল। খুব তাড়াতাড়ি আমরা বাস টার্মিনালে পৌঁছে গেছি। দেখুন, বরোদার বাস টার্মিনালটা কি সুন্দর পয় পরিষ্কার। প্ল্যাটফর্মে যেমন কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কটার সময় ছাড়বে, সেই সবের একটি ইলেকট্রিক বোর্ড দেওয়া থাকে। ঠিক তেমনই একটি ইলেকট্রিক বোর্ড এখানেও দেওয়া আছে। সেখান থেকে দেখা যাচ্ছে বাসটা কোন টার্মিনালে ছাড়বে, কটার সময় ছাড়বে, সমস্ত কিছু বোর্ডে দেওয়া রয়েছে। আর একভাবে লাউডস্পিকারে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। বাস টার্মিনালটা কি সুন্দর দেখতে, দেখুন। বসার জায়গাটাও কত সুন্দর। প্ল্যাটফর্মেও যেমন সবসময় অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক তেমনই একইভাবে বাস টার্মিনালেও অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। আমাদের বাস চলে এসেছে। ওই যে অরিত্রর বাবা বাসের ডিকিতে আমাদের লাগেজগুলি রাখছে। বাসের ভেতরটাও খুব সুন্দর, জার্নিটাও ভীষণ কমফোর্ট। বাসের সিটগুলি প্রায় ফাঁকা, আমরা ছাড়া আর কয়েকজনই আছে বাসে। বাসে করে বরোদা থেকে আহমেদাবাদ যাওয়ার জার্নিটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বাসের ড্রাইভার কতটা নিচে বসে বাসটা চালাচ্ছে। রাস্তাটা খুবই ভালো ছিল। এর আগেও আমরা আহমেদাবাদ বেড়াতে গেছি, তখন বাই কার গেছি। এই প্রথমবার বাসে করে যাচ্ছি। তখন গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি, আর তার সাথে আশেপাশে যেসব জায়গাগুলি আছে যেমন জু, নেচার পার্ক, এইরকম নানান জায়গা ঘুরেছি। তখন আর আহমেদাবাদের নানান জায়গা ঘুরে দেখা হয়নি। আমাদের যে এত লাগেজ দেখলেন, আমরা অনেকগুলি জায়গাতেই বেড়াতে যাব, সেই জন্যই এত বেশি লাগেজ হয়েছে। আমরা আহমেদাবাদ থেকে আগ্রা যাব, আগ্রা থেকে মথুরা, বৃন্দাবন, তারপর দিল্লি হয়ে ফিরব। ভিতরটা দারুণ সুন্দর। এখানে এসে আমার কলকাতার নিকো পার্কের কথা বারবার করে মনে পড়ে যাচ্ছে। পুরো নিকো পার্কটা ঘুরে দেখার জন্য একটা যেমন ওখানে টয় ট্রেন আছে, ঠিক তেমনই এই পুরো লেকটা ঘুরে দেখার জন্য টয় ট্রেন রয়েছে। তবে নিকো পার্কের মধ্যে কোনো লেক নেই, কিন্তু এখানে অনেক বড় একটা লেক আছে। এই কাঙ্কেরিয়া লেকটি আহমেদাবাদ শহরের দক্ষিণ পূর্ব অংশে মণিনগর এলাকায় অবস্থিত। এটি চারপাশে একটি লেক ফ্রন্ট তৈরি করা হয়েছে। নানান খাবারের দোকান, নানান রকমের রাইডস আছে। টয় ট্রেনটাতে এবার আমরা বসলাম না, পরের বারটা রাউন্ড মেরে আসলে বসবো। টয় ট্রেনটা রাউন্ড মেরে চলে এসেছে। এবার আমরা টয় ট্রেনে উঠে পড়বো পুরো লেকটা ঘুরে দেখার জন্য। টয় ট্রেনে ওঠার জন্য এখানে টিকিট কাটতে হয়, আর সেই টিকিট চেক করার জন্য একজন টিটিও আছেন। আমরা ট্রেনের কাছাকাছি আসতে আসতে প্রায় ট্রেনটাই যেন ভরে গেছে মানুষে। তারপরে যাই হোক, সিট খুঁজতে খুঁজতে আমরাও সিট পেয়ে গেছি। টয় ট্রেনে উঠে বেশ ভালোই লাগছিল, জানেন।
অরিত্র তো খুবই মজা পেয়েছে। অনেক ছোটবেলায় অরিত্রকে একবার নিকো পার্কে নিয়ে গেছিলাম, তখনও ওখানে টয় ট্রেন চড়েছিল। ওর অবশ্য এখন অতটা মনেও নেই, কিন্তু এখানে ওর টয় ট্রেন চড়ে খুব ভালো লাগছে। আর এখন তো অনেকটাই বড় হয়েছে, এই টয় ট্রেন চড়ার কথাটা ওর অনেকদিন মনেও থাকবে। ট্রেনটা দেখতে কি ভীষণ সুন্দর বলুন। এই যে দেখুন, পুরো টয় ট্রেনটা লেকের সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুরো লেকটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। লেকের জলের মধ্যে কি পরিমাণে বড় বড় মাছ দেখুন। আমাদের টয় ট্রেন চড়া হয়ে গেছে, এবার একটা ভালো খাবারের দোকান খুঁজে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। এখানে খুব ভালো ভালো খাবারের দোকানের ব্যবস্থা আছে। আমরা দুপুরে 3 জনের জন্য 3টি ধোসা নিই আর একটু কোল্ড ড্রিঙ্কস। ধোসাগুলি খেতে খুব ভালো ছিল। আমি এতটা ভালো হবে ধোসাগুলি খেতে আশা করিনি। আজকে দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি করেই করে নিলাম। সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি। ওই বাসের মধ্যে সবাই একটি করে পাপ খেয়েছিলাম, তাই এখন সবারই খিদে পেয়ে গেছিল। তাই তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপর আরও কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে আমরা চলে গেলাম নেক্সট লোকেশনে। আহমেদাবাদে আমরা কোনো হোটেল নিইনি, আমাদের লাগেজগুলি আমরা সাথে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যাবেলায় আহমেদাবাদ থেকে আমাদের ট্রেন আগ্রা যাওয়ার। এবার এখান থেকে যাব অটল ব্রিজ। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা 4 হুইলার পার্কিং। কি অপূর্ব জায়গাটা দেখুন। ব্রিজটা দেখছেন কি দারুণ না? এই ব্রিজটার নামই অটল ব্রিজ। এই ব্রিজটির নাম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে তৈরি হয়েছে। এই ব্রিজটির উদ্বোধন 27 আগস্ট 2012 সালে এখনকার প্রধানমন্ত্রী মোদিজি করেন। আমরা এখন এই অটল ব্রিজের উপরে উঠেছি। নিচ দিয়ে সাবরমতী নদী বয়ে গেছে। ব্রিজের উপরটাও কি সুন্দর দেখতে লাগছে দেখুন। দূর থেকেও ব্রিজটা যতটা সুন্দর লাগছিল, কাছ থেকেও ব্রিজটা ততটাই সুন্দর। ব্যাগ নিয়ে ব্রিজে উঠতে গিয়ে বেশ কষ্ট হয়ে পড়েছে। ব্রিজের উপরে একটা আইসক্রিমের দোকান দেখে আর একটু বসার জায়গা দেখে ওখানেই বসে পড়েছি, আর সাথে একটু আইসক্রিমও নিয়ে নিয়েছি। এত কষ্ট হয়ে গেছিল, আর তখন এই আইসক্রিমটা পেয়ে এত শান্তি লাগছিল কি বলবো। এই পুরো ব্রিজটাতেই অনেক বসার জায়গা আছে। আমাদের মতন এই ব্রিজের উপরে যে বসার জায়গাগুলি আছে সেখানে অনেকেই বসে আছে। অটল ব্রিজে আরো খানিকক্ষণ থেকে আমরা চলে গেলাম সাবরমতী আশ্রম, বা অনেকেই আবার এই আশ্রমটিকে গান্ধী আশ্রমও বলে থাকে। কাগজ ফুলগুলি কি সুন্দর লাগছে। গান্ধী আশ্রমে ঢোকার মুখে কি দারুণ কাঠের সুতো কাটার চরকা বিক্রি হচ্ছে দেখুন। সুতো কাটার চরকাগুলি কি সুন্দর চালানোও যাচ্ছে দেখুন। চলুন এবার আশ্রমের ভেতরটা যাওয়া যাক। চারিদিকটা এত চুপচাপ, খুব ভালো লাগছিল। মনটা কোন এক শান্তিতে যেন ভরে উঠেছিল। শুধু পাখিদের কলতানই শোনা যাচ্ছে। এই গান্ধী আশ্রমে এসে আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আমি শান্তিনিকেতনে এসে গেছি। একদম সেম ফিলিংস আসছে। মেন শহর থেকে অনেকটা দূরে, মানুষের কোলাহল নেই, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। কি অপূর্ব এক অনুভূতি। এখানে রাখা আছে গান্ধীজি ব্যবহার করা কিছু জিনিসপত্র। দেখুন, গান্ধীজির চোখে চশমাটা আর খড়ম যেটা পায়ে পরতেন। পুরোনো দিনের সুইচ এখনো কাজ করছে।
এখানে গান্ধীজি যে চরকাটাতে সুতো কাটতেন সেটা রাখা রয়েছে। এখানে বাচ্চাদেরকে দেখাচ্ছেন কিভাবে চরকাতে সুতো কাটা হয়। বাচ্চারা কি আগ্রহের সাথে সুতো কাটা শিখছে, আবার মন দিয়ে দেখছে। দেখুন, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজির প্রথম আশ্রমটি আহমেদাবাদেই ছিল। এই আশ্রমটি সবরমতী নদীর পাশেই তৈরি করা হয় বলে এই আশ্রমটিকে সবরমতী আশ্রম বলা হয়। জানেন তো, এই আশ্রমটি 1917 সালে তৈরি হয়েছিল। এখানে গান্ধীজি 1917 থেকে 1930 সাল পর্যন্ত ছিলেন। এখান থেকে উনি রাজনৈতিক কাজকর্ম করতেন। এখান থেকে উনি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। আশ্রমটি সকাল 10টার সময় খোলে, সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়। আমরা সবরমতী আশ্রম থেকে বেরিয়ে অটো করে চলে যাই সবরমতী রেল স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি আমরা যে ট্রেনে উঠবো সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমরাও ট্রেনে উঠে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। সারাদিন যা ধকল গেছে, ট্রেন ছাড়তে এখনো একটু দেরি আছে। আজকে সারা রাত ট্রেনে জার্নি করে কালকে সকালে পৌঁছে যাব আগ্রা। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমরা ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট করতে ভুলবেন না।